বাড়িতে এমন একটা শোকের পরিবেশ, এর মধ্যে তুমি তোমার আখের গোছাতে ব্যস্ত রইলে। হ্যাঁ, এমন কথা তোমার মনে হলো? ছি 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 ভূমি, ছি। আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, এখন দেখছি এক ফোঁটাও তুমি বদলাওনি। মা গো মা, এমন কথা তো শোনা মহাপাপ। কেন ঠাম্মা? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো পাপ করিনি। সম্রাটের সঙ্গে তোমার বা তোমার পরিবারের এমন কোনো ডিরেক্ট রিলেশনশিপ নেই যাতে যাতে বিয়েটা আটকাতে পারে। ভূমি, চোখের সামনে তো আরেকটা মেয়েকে দেখছো, আমার বোনটাকে তো দেখছো, একটা অবোধ মেয়ে। স্বামীকে কতটা ভালোবাসে বলো তো? স্বামীকে এতটা ভালোবাসে বলেই কিন্তু ও নিজের জীবনটাকে স্বামীর কাজের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাইছে। তোমরা তো নাকি লেখাপড়া জানা মেয়ে, এই তোমাদের লেখাপড়া, এই তোমাদের রুচি প্রকৃতি। না 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 ভূমি, এটা ঠিক না, ঠিক না। আমি জানতাম যে তোমরা কেউ আমাকে সমর্থন করবে না, মানে এতটা আশাও আমি করিনি। সব কিছু সিদ্ধান্ত নিয়ে তারপর আমাদের জানানোর খুব দরকার ছিল ভূমি। জানিয়ে আমাদের এই অশান্তিটা দেওয়ার সত্যি খুব দরকার ছিল। তোমাদের না জানিয়ে আমি কোনো কাজ করব না, সেই কারণেই জানিয়েছি। না জানি তো সব কিছু করে ফেলোছো বাচ্চা। বাবা যখন এখানে কথা কইতে আসছেন, তিনি নিশ্চয় সব কিছু জানেন, জেনে শুনেই কথা কইতে আসছেন। সমাজের সাথে বিয়ের দিন ঠিক করে ফেলোছো, এখন আমাদের জানিয়ে না জানিয়ে তাতে কি যায় আসে বলো দেখিনি? আমার বাপির সঙ্গে সম্রাটের একদিনই কথা হয়েছে, বাপি ডেকে পাঠিয়েছিলেন। সম্রাটের সঙ্গে কথা বলে বাপির ভালো লেগেছে, খুশি হয়েছেন বাপি, তাই জন্যই বিয়েতে রাজি হয়েছে। ভূমি, সম্রাটের সঙ্গে না হয় তোমার বাবার একদিন কথা হয়েছে, কিন্তু তোমার সঙ্গে তো আর শুধু একদিন কথা হয়নি। তাছাড়া একদিনের কথাতেই তো আর বিয়ে হয়ে যায় না, তাই না? বুঝতে পেরেছি